নাতে হইলে আমরা দেলাই আমি দেলাম স্যার রিসিভ করে না আপিল করতো ওই ৬০,০০০ টাকা দুইটা মামলা দিয়েছে 20 টাকা ভাই ভিডিও হচ্ছে ভাই লাইভ করলে তো অনেক বিপদ রেট পাচ্ছ লাভ নাই না মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ ওনার নৈল সালাউদ্দিন আহমেদ উনি গত বৃহস্পতিবার অর্থাৎ 9/5/2024 তারিখে বৃহস্পতিবার উনি আসছেন কোর্টে হাজিরা দিতে। ওনার মামলাটা ছিল এনআইএক্টের মামলা আব্দুল্লাহ হাসান রাজুর বিরুদ্ধে। আব্দুল্লাহ হাসান রাজু উনি কী করছেন, উনি যখন হাজিরা দিতে আসছে উনি ওনার সাঙ্গভঙ্গ নিয়ে 10-12 জন সন্ত্রাসীকে নিয়ে হবিগঞ্জ জজ কোর্টের ভিতরে আইসা আইনজীবী ভবনের সামনে হইতে ওনাকে ফিল্মি কায়দায় অপহরণ করে নিয়ে গেছে। অপহরণ করে নেওয়ার পর ওই আসামি ওনাকে যখন নেয় সালাউদ্দিন আহমেদ যখন রাজনগর ওই প্রাইমারি স্কুলের সামনে যায় তখন গিয়া মানুষ টাকাতে চিরঙ্গ ফার্নিচারের সামনে যখন যায় তখন মানুষ দেখে এই জায়গাতে উনি কী করছেন, মোটরসাইকেলটা একটু স্লো করলে উনি সাইকেল থেকে লাফ দিয়ে পড়ে যান। পড়ে যাওয়ার পর এলাকার মানুষরা তাকে রক্ষা করে, নয়তো এই আসামি আব্দুল হাসান রাজু গংরা তাকে অপহরণ করে নিশ্চিত হত্যা করে। পরবর্তীতে তিনি উক্ত বিষয় নিয়ে বিগত 13/5/2024 তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের কোর্টে মামলা দায়ের করেন। বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মহোদয় বাদীর সকল জবানবন্দি শুনে ওনার কাছে মনে হয়েছে যে ওনার প্রাইমারি ওনার কাছে মেড আউট হয়েছে। পরে উনি এই মামলার ঘটনার সাথে সম্পৃক্ত যে জায়গায় বাদীকে নিয়ে যাওয়া হয়েছে সালাউদ্দিনকে, ওই জায়গার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে মামলাটা এফআইআর গণের মামলা রুজু করার জন্য নির্দেশ প্রদান করেন। মামলাটা বর্তমানে সদর থানাতে আছে। আর কি ধারা? এই মামলার আসামি হইল এজাহারভুক্ত দুজন আব্দুল্লাহ হাসান রাজু এবং মুক্তার মিয়া, এবং গং আরও আছে 10-12 জন। আর মামলার ধারা হইল 364, 323, 327, 427, 379, 511, 506 দ্বিতীয় অংশ, 114 এবং 34 ধারা। এই ধারা মামলা রুজু হয়েছে এবং বাদীপক্ষ আশা করছেন যে এই মামলা অবশ্যই যদি নিরপেক্ষ তদন্ত হয় তাহলে ওনার সত্যতা বের হয়ে আসবে এবং উনি ন্যায় বিচার পাবেন। ছেড়ে তো বেলা